নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই সুপ্রভাত। আর গুটুগুটি পায়ে মা ছেলে বেরিয়ে পড়েছি এখন। আমরা কোথায় যাচ্ছি বলো তো? কেউ কি গেস করতে পারছো? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রগড়। তো আজকে আমাদের ট্রেন জার্নি হবে ব্যারাকপুর টু সমুদ্রগড়। তো মা ছেলে বেরিয়ে গেছে, কোনো দাদাভাই যাচ্ছে না। আর আমি আর অনেক সময় যাচ্ছি, একটু বিশেষ দরকার রয়েছে। আর তাছাড়াও অনেকের স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে, খুব বায়না করছিল মামাবাড়ি যাওয়ার জন্য। আর সেই কারণেও যাওয়া হচ্ছে। আর এই যে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে গেলাম হনুমান মন্দিরের সামনে। তো বজরংবলীজিকে একটু প্রণাম করলাম, তারপরে এই যাচ্ছি এখন হচ্ছে আমরা ব্যারাকপুর স্টেশনের দিকে। আর এই দেখো, আমরা এখন রয়েছি ওভারব্রিজের ওপরে। যেহেতু ট্রেনটা একের এতে দেয়, কখনো তিনে দেয়, সেই কারণেই ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। আর সবাই হচ্ছে ব্যস্ততার মধ্যে দিয়ে যার যার ট্রেন ধরার উদ্দেশ্যে শেষে চলে যাচ্ছে। তো আমি আর অনেক শোনা যাতে খবরটা অ্যানাউন্স হবে তখনই নেমে যাব, সেই কারণেই রয়েছি। আর এই দেখো ট্রেনে বসে গেছি আমরা, যেহেতু শিয়ালদা কাটটা ধরেছি মা ছেড়ে যাব, ওই জন্য ডাইরেক্ট ট্রেনটা ধরে নিয়েছি। আর এই দেখো ট্রেনের মধ্যে একটা আম গাছ নিয়ে উঠেছি। তো এটা কলমের আম গাছ। দেখো তোমরা খেয়াল গোলও চলে এসছে আর ছোট্ট আম হয়েছে কয়েকটা। তো বন্ধুরা দেখো, এখন বসে রয়েছি আর অল্প কিছুক্ষণের মাত্র পথ রয়েছে। আর তারপরেই চলে আসবো আমার সেই প্রিয় ফেলে আসা জায়গাগুলো দেখতে পাবো। মানে সেটার একটা আনন্দই আলাদা, ফিলিংসটাই আলাদা। তো তো অনেক আজকে জানলার ধারে দাঁড়াতে পারিনি, কেননা এখন অনেকটা ঠান্ডা পড়ে গেছে, হাওয়াটা গায়ে লাগবে, সেই কারণে জানলার সামনে এখন দাঁড়াতে দিইনি। আর এই নামবো, আর একটা স্টেশন মাত্র মাঝখানে রয়েছে। তো সেই কারণে আমি বললাম যাও, জানলাটা দেওয়া রয়েছে, একটুখানি দাঁড়াও। আর এই দেখো সবুজ প্রকৃতিতে ভরা চারিদিকে গ্রামের পরিবেশ, মানে দেখলেই মনটা ছুঁয়ে যায়। আমাদের ওদিকে তো সেরকম এতটা গাছপালা নেই, এরকম সবুজ প্রকৃতিও দেখা যায় না, যেটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার সময় পড়ে। তো রেল লাইনে দুধার দিয়ে এরকম সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা, গাছপালায় চির সবুজ একদম, সব দিকে তাকালেই শুধু সবুজ আর সবুজ। তো বন্ধুরা নেমে গেছি আমরা সমুদ্রগাঁ স্টেশন। আর এই যে এখন যাচ্ছি, আমরা ধরবো টোটো, আর টোটো ধরে নামবো আমরা নান্দাই ব্রিজ। আর এই দেখো এখন টোটো ধরতে যাচ্ছি, তো সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে, তো ওখান থেকেই টোটো ধরবো। তো এই দেখো, আর মনটা বেশ খুশি খুশিও লাগছে, চলে এসেছি আমার চেনা জায়গায়। তো দেখো এখন আমরা ধরবো হচ্ছে টোটো, আর বাবা আসবে নিতে। অনেককে ধর না, ভয় পাবে, ভয় পাবে কিন্তু বাবা পুরো নিয়ে চলে যাবে কিন্তু। আর এই দেখো চলে এসছি আমাদের রেল লাইনের কাছে, এখন রেল লাইনটা পার হব। আর ওদিকে দূরে দেখা যাচ্ছে সর্ষে গাছ, এখানে দেখো এপাশেও সর্ষে গাছ বুনেছে, পাশে রয়েছে কলা বাগান। আর এই যে স্কুল দেখতে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল, প্রাইমারি স্কুল। আর এখন রেল লাইন পার হব, তারপরে ওই পারে হচ্ছে আমাদের বাড়ি। তো অনেক দাদানের সঙ্গে যাচ্ছে আস্তে আস্তে করে। আর এই দেখো মাঠে এখন যেহেতু রোদ্দুরটা বাড়িতে ভেতরে পড়ে না, প্রত্যেকটা মানুষই মাঠে এসে এই দেখো জামদানি শাড়িগুলো মার করবে বলে মেলে দিয়ে শুকাচ্ছে ছাদ। তো চলে এসেছি বাড়িতে। আর এই দেখো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে কাজ চলছে। আর চলো দেখি মা কোথায় রয়েছে। আর অনিকার বাবা গেছে রাস্তা দিয়ে, আমি এসেছি কাকিমাদের বাড়ির উপর দিয়ে। তো এই দেখো যতক্ষণ মানে কতক্ষণে বাড়ি যাব, তো সেই ব্যাপারটাই, যত শর্টকাটে যাওয়া যায় বাড়িতে আগে, তো সেই রাস্তাটাই খোঁজা হয়। তো এই দেখো মিস্ত্রিরা সব কাজ করছে আর মা এখানেই আছে। তো মিস্ত্রিরা হয়তো কিছু লাগবে, সেই জিনিসটাই হয়তো দিতে এসছে মা। আর অনেক এসছে ওই পাশ দিয়ে বাবার সঙ্গে রাস্তা দিয়ে। আর এই দেখো অনেকটা কাজই হয়ে গেছে। আমরা যখন বিয়ের মধ্যে এসছিলাম
তখন মানে ভিড়টা একটু হয়েছিল এই পাশে, আর সামনের কলমগুলো হয়েছিল। আর এখন দেখো মোটামুটি প্রায় কাজ শেষের দিকেই। তো রিংটন ঢালাইটা হলেই মানে কাজটা হয়ে যাবে। আর এই দেখো এই দিকটা মার হচ্ছে ঠাকুরঘর হচ্ছে, এটা এক্সট্রা করে পরে কাজ হচ্ছে। আর এই দিকটা ফাঁকা রয়েছে, মোটরটা বসানো ছিল তাই জন্য। তো চলো একটু ভেতরটা তোমাদের দেখাই। আর এই দেখো পুরনো ঘরটা কিন্তু তেমনই রয়েছে, শুধু ওপর মানে সাইডটা কলম কেটেছে, মানে চারিদিকে সাইডগুলো কেটে কেটে কলম তৈরি করেছে এইদিকে। আর এই দেখো ফটোগুলো সব ফ্রেমগুলো এখানেই রয়ে গেছে। তো আর এদিকে রয়েছে শোকেসটা, শোকেসটা এভাবেই রয়েছে, উল্টে দিয়েছে যাতে মানে ময়লাগুলো নিচে না পড়ে। আর শোকেসে অবশ্য কিছুই নেই, ফাঁকা রয়েছে। তো এইদিকে দেখো অনেক সোনা চলে গেছে সিঁড়িতে, এখানে মানে একটা ধাপ সিঁড়িটা উঠেছে। আর এই পাশে মানে এই দেয়ালটার ওই পাশে রয়েছে পায়খানা বাথরুম, ওটাও ভেতরে নিয়েছে, একদম অ্যাটাচ করে নিয়েছে। তো অনেককে ডাকছি এবার জামা কাপড় চেঞ্জ করে দেবো, চলে আসো, তো আসছে না। আর এই দেখো এটা হচ্ছে মার ঠাকুরঘর হচ্ছে, যেটা ড্রয়িং রুমের কাছেই হচ্ছে। আর এই যে অনেক সোনা শুরু হয়ে গেছে খেলাধুলা, বালি ছেনছে সমানে, কিছুতেই আসছে না, ওকে স্নান করাবো, এখন স্নান করার টাইম হয়ে গেছে। আর অনেক কিছু রয়েছে, অনেক ভিডিও করেছি, তো তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, টাটা।